সম্প্রতি নেট দুনিয়ায় দুটি পরস্পর বিরোধী ছবি তোলপাড় সৃষ্টি করেছে। একটি ছবিতে দেখা যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ এমপি অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের উদ্দেশ্যে নিজের মধ্যমা বা মিডিল ফিঙ্গার প্রদর্শন করছেন। আর ঠিক তার বিপরীতে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে সুদূর লন্ডনের মাটিতে তাকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুঁড়ে মারা হচ্ছে। এই দুই ছবির নেপথ্যে থাকা চেনা অচেনা সত্য আর ছায়ার মতো লুকিয়ে থাকা একটি সুনির্দিষ্ট ছাত্র সংগঠনের ঐতিহাসিক পাহারার সাবপ্লটগুলো এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় টক অব দ্য কান্ট্রি। বিশেষ করে লন্ডনের মাটিতে ঘটে যাওয়া এই উত্তেজনাকর পরিস্থিতির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশাল কৃতিত্ব নেওয়ার যুদ্ধ শুরু হয়েছে। তথাকথিত নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপির সমর্থকেরা জোরালো দাবি করছে যে লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ফ্যাসিবাদী ছাত্রলীগের গুন্ডারা স্পর্শ করতে পারেনি, কারণ এনসিপির নেতাকর্মীরা সেখানে বীরের মতো শক্ত অবস্থান নিয়েছিলেন। কিন্তু এই চটকদার প্রচারণার আড়ালে থাকা মাঠের আসল এবং হাড় হিম করা বাস্তবতার বিবরণ শুনলে যে কারো চোখ কপালে উঠবে। লন্ডনের সেই পুরো প্রোগ্রামে সকাল থেকেই যারা উপস্থিত ছিলেন তাদের বাস্তব অভিজ্ঞতা বলছে অন্য কথা। সেখানে প্রকৃতপক্ষে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালে ইয়াহিয়া সহ যুক্তরাজ্যের বিভিন্ন মহানগরের দায়িত্বশীল একঝাঁক তরুণ। হাসনাত আবদুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমকে নিরাপদে অনুষ্ঠানস্থলে প্রবেশ করানো এবং অনুষ্ঠান শেষে নিরাপদে বের করে গাড়িতে পৌঁছে দেওয়ার জন্য মূলত ছাত্র শিবিরের দক্ষ কর্মীদের নিয়ে একটি বিশেষ ইন্টারনাল সিকিউরিটি টিম বা নিরাপত্তা বলয় গঠন করা হয়েছিল, যার অন্যতম মূল দায়িত্বে ছিলেন সাবেক শিবির নেতা ফখরুল আলম, সেলিম, আসাদুজ্জামান শাফি এবং নাসিম আহমেদের মতো নিবেদিত তরুণেরা। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হল, লন্ডনের সেই জমকালো অনুষ্ঠানে এনসিপির চরম অতিপাকনামি, সমন্বয়হীনতা এবং ভুল ব্যবস্থাপনার কারণে হাসনাত আবদুল্লাহকে এক ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর এনসিপির একজন শীর্ষ নেতা অতি উৎসাহী হয়ে হাসনাত আবদুল্লাহকে দ্রুত হল থেকে বের করে নিতে চান। তখন শিবিরের নিরাপত্তা টিমের পক্ষ থেকে স্পষ্টভাবে বারণ করে বলা হয়েছিল, বাইরে পরিস্থিতি থমথমে, আগে আমাদের প্রোটোকলের গাড়ি এসে পৌঁছাক, তারপর আমরা তাকে নিরাপদে বের করে দেব। কিন্তু এনসিপির ওই নেতা কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই হাসনাত আবদুল্লাহকে নিয়ে হলের বাইরে বের হওয়া মাত্রই দেখা যায় চরম বিপর্যয়। বাইরে কোনো গাড়ি উপস্থিত ছিল না। ঠিক সেই অরক্ষিত মুহূর্তে সুযোগ বুঝে অন্য পাশ থেকে লন্ডনে লুকিয়ে থাকা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের একদল ক্যাডার স্লোগান দিয়ে তেড়ে আসতে শুরু করে। পরিস্থিতি চোখের পলকে উত্তপ্ত হয়ে ওঠে এবং হাসনাত আবদুল্লাহর ওপর বড় ধরনের শারীরিক হামলার প্লট তৈরি হয়। ঠিক সেই ক্রুশিয়াল টাইমিংয়ে সেখানে উপস্থিত থাকা ছাত্র শিবিরের কেন্দ্রীয় এবং সাবেক দায়িত্বশীল তরুণেরা নিজেদের জীবন বাজি রেখে লোহার প্রাচীরের মতো দৃঢ় অবস্থান নেন এবং তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষের ওপর কাউন্টার প্রতিরোধ গড়ে তোলেন। শিবিরের সেই মরণপণ উপস্থিতির কারণেই হামলাকারী ছাত্রলীগের ক্যাডাররা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। সচেতন মহলে এখন এই যৌক্তিক প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, যদি এনসিপি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে থাকে তবে তারা ভিআইপি গেটের একটি নিরাপদ এক্সিট বা বের হওয়ার রাস্তা নিশ্চিত করতে এমন ধপাস করে ব্যর্থ হলো কেন? শেষ পর্যন্ত কেন সেই বুলেটের মুখে দাঁড়িয়ে শিবিরের কর্মীদেরই হাসনাত আবদুল্লাহর জীবন বাঁচাতে নিরাপত্তা বলয় তৈরি করতে হলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলো নিখুঁতভাবে বিশ্লেষণ করলে এই সত্যটি আরও দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায়। প্রথম ছবিতে দেখা যাচ্ছে হাসনাত আবদুল্লাহকে যখন অনুষ্ঠান স্থল থেকে বের করে আনা হচ্ছিল, তখন সিলেট মহানগর শিবিরের সাবেক আইন সম্পাদক ফখরুল আলম, সেলিম এবং শাফি হাসনাত আবদুল্লাহকে নিজেদের শরীর দিয়ে ঢাল বানিয়ে ঘিরে রেখেছেন। আর দ্বিতীয় ছবিতে যেখানে হাসনাত আবদুল্লাহকে ফ্যাসিবাদের বিরুদ্ধে মিডিল ফিঙ্গার উঁচিয়ে গর্জে উঠতে দেখা যাচ্ছে, তার ঠিক চারপাশেই মানব ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন শিবিরের ওই সমস্ত দায়িত্বশীল তরুণেরা। এখানেই আছেন আবু সালেহ মোহাম্মদ ইয়াহিয়া, যিনি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, যিনি হাসনাত আবদুল্লাহর অন্তত 10 থেকে 12 বছর সিনিয়র। ইতিহাস আরও একবার প্রমাণ করল, জেলেই হোক, রাজপথেই হোক কিংবা বিদেশের মাটিতেই হোক, যেখানেই কোনো মজলুম বা জুলাইয়ের বিপ্লবী বিপদে পড়েছে, ইসলামী ছাত্র শিবির সমস্ত রাজনৈতিক হিসাব নিকাশ ভুলে গিয়ে তার পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। এই পুরো ঘটনার রেশ ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার জুলাই বিপ্লবের দিনগুলোর এক
হাড় হিম করা স্মৃতিচারণ করেছেন। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেছেন যে এই দৃশ্য দেখে তার 24 জুলাইয়ের সেই রক্তাক্ত দিনগুলোর কথা মনে পড়ে গেল। তিনি যখন রিকশায় দাঁড়িয়ে স্বৈরাচারের পুলিশের বুলেটের সামনে স্লোগান দিতেন, তখন আবদুল্লাহ কিংবা জুয়েলের মতো শিবিরের কর্মীরা এভাবেই চারপাশে বুক পেতে দাঁড়িয়ে থেকে তাকে নিরাপত্তা দিতেন, কোনো খুনি বাহিনীকে আশেপাশে ভিড়তে দিতেন না। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে আক্ষরিক অর্থেই পাহারার মধ্যে রাখা এবং মিছিল শেষ করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার এই টোটাল মেকানিজমটি ছিল ছাত্র শিবিরের। সালাউদ্দিন আম্মারের ভাষায় ওই তরুণেরা নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, নিজের প্রাণটাই যেন আন্দোলনের নেতাদের জন্য উজাড় করে দিয়েছিলেন। 24 বিপ্লবের বীর শহীদ আলী রায়হান একবার আম্মারকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, ভাই আমরা সামনে আছি, কোনো ভয় নেই। ছাত্র শিবিরের সেই রায়হান সত্যিই রাজপথের সামনেই ছিলেন, নিজের জীবন দিয়েছেন, কিন্তু আম্মারকে বাঁচিয়ে নিজের কথার আমানত অক্ষত রেখে গেছেন। আজ হাসনাত আবদুল্লাহকে লন্ডনের মাটিতে যেভাবে একঝাঁক নিবেদিত প্রাণ মানুষ নিজের শরীর দিয়ে আগলে রেখেছে, তা আসলে জামাত শিবিরের জুলাইপন্থীদের প্রতি এক অন্ধ এবং নিঃস্বার্থ ভালোবাসার বহিঃপ্রকাশ। জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করা হাসনাত, নাহিদ, সার্জিসদের তারা অলরেডি নিজেদের কলিজার টুকরো বানিয়ে নিয়েছেন। আর সেই ভালোবাসার প্রমাণ কেবল লন্ডনে নয়, এর আগে খোদ গোপালগঞ্জের মতো চরম ঝুঁকিপূর্ণ এবং ফেসিবাদের উর্বর ঘাঁটিতেও দেখা গেছে। সেখানেও যখন হাসনাত এবং সার্জিসকে অবরুদ্ধ করার চক্রান্ত হয়েছিল, তখন জামাত শিবিরের নেতাকর্মীরাই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে ঢাল হয়েছিলেন। তবে লন্ডনের এই অপ্রীতিকর ঘটনা থেকে একটি বড় রাজনৈতিক শিক্ষা নেওয়ার সময় এসেছে। এনসিপির অতি পাকনামি আর সস্তা রাজনৈতিক ক্রেডিট নেওয়ার খেসারত হিসেবেই হাসনাত আবদুল্লাহকে আজ ডিম ছোড়ার মতো এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। অথচ পুরো সফরে জামাত শিবিরের নিখুঁত প্রোটোকল এবং নিরাপত্তা বলয়ের কারণে লন্ডনে আসা ডাকসু ভিপি সাদিক কায়েমের গায়ে একটি ফুলের টোকাও লাগাতে পারেনি কেউ। হাসনাত আবদুল্লাহ যদি এনসিপির সেই অনভিজ্ঞ এবং সস্তা রাজনীতির ফাঁদে না পড়ে শিবিরের সুশৃঙ্খল সিকিউরিটি টিমের নির্দেশনা শুনতেন, তবে হয়তো বিদেশের মাটিতে তাকে এমন অনাকাঙ্ক্ষিত হেনস্থার শিকার হতে হতো না। দিন শেষে সত্যকে সত্য বলাই ন্যায় বিচারের অংশ। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।